আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আমার সাথে এরকম ব্যবহার করো না। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমার সাথে আমার একটা কথা নেই। যাও, চলে যাও। দয়া করে এরকম করো না। আমি তোমার জিনিসগুলা আলমারিতে রেখেছিলাম। জিনিসগুলা কোথায় হেরে গেল আমি সত্যি বুঝতে পারছি না। এই, তোমাকে বললাম না তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। তো দাঁড়িয়ে আছো কেন এখান থেকে? যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। গেট লস্ট। এই শোনো, এই মা তোমাকে নবরত্নের হারটা দিয়েছে দেখে তুমি কি এই বাড়ির রানী ভাবছো নিজেকে? হ্যাঁ, এ বাড়ির ঐতিহ্য তোমার হাতে আসতে না আসতে তুমি তো দেখছি মাথায় চড়ে বসেছো। হ্যাঁ, কি ভাবো তুমি নিজেকে? কি ভাবো? স্বর্গের অপ্সরা? হ্যাঁ, এই শোনা, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আর তুমি কি ভেবেছো ওই টাকাগুলো কোথায় গেছে আমি জানি না? হ্যাঁ, আমি সব জানি কোথায় টাকাগুলো কোথায় গিয়েছে। অতগুলো টাকা দেখে লোভ সামলাতে না পেরে তুমি তোমার ওই বাপের বাড়িতে পাঠিয়েছো, তাই না? আমার কানে সব এসেছে যে তোমার ওই বাপের বাড়ি থেকে ফোন এসেছিল যে তোমার বাপ শরীর খারাপ। আর অতগুলো টাকা লোভ সামলাতে না পেরে তুমি ওগুলা সব তোমার ওই বাপের বাড়ি পার্সেল করেছো, তাই না? লোভী মেয়ে একটা। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে যে আমি চুরি করেছি? তুমি আমাকে এই চিনলে? হ্যাঁ, খুব ভালো করে চিনেছি। সামান্য একটা গায়ের মেয়ে হয়ে এই পাল চৌধুরী বাড়িতে এসে নিজেকে কি ভাবো ধরাতে সরা জ্ঞান করো? হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? রিদ্ধি, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? তুমি ঘরের লক্ষ্মীর গায়ে হাত তুলছো? ছি 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 ছি। সত্যি আমি তোমার কাছ থেকে না এরকম আশা করিনি। হ্যাঁ, আর আমিও আশা করিনি যে স্বামীর উপার্জন করা কষ্টের টাকা এই নিজের বউ লোভ লাগিয়ে সেই টাকা চুরি করে বাপের বাড়িতে পার্সেল করবে। তুই কি করে জানলি যে বৌমা সব টাকা নিয়ে ও বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে? থাক, ওসব নিয়ে আমি আর কোনো কথা বলাতে চাই না। থাক, তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। তুই এখানে থাক। ঠিক আছে বৌমা, চলো তুমি আমার সঙ্গে চলো। হ্যাঁ, নিয়ে যাও। আজ তোমার এই প্রশ্রয় তো আজ এরকম বার বেড়েছে। দিদি, মাথা ঠান্ডা করো। একটা ভালো কথা বলি, তুমি না মাকে বোঝাও। ওই মেয়েকে বাড়িতে রাখলে দেখবা আস্তে আস্তে এবারে সবকিছু গ্রামের বাড়িতে চলে যাবে। তাই যত তাড়াতাড়ি পারো এই মেয়েকে এ বাড়ি থেকে উধাও করো। হ্যাঁ দাদা, দীপ ঠিকই বলেছে। ওর কথা শোন, মাকে বোঝা, না হলে ওই মেয়ে একদিন আমাদের অনেক বড় ক্ষতি করবে। হ্যাঁ, ঠিকই বলেছিস তোরা। এই গায়ের মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। কয়েকদিনের মধ্যেই আমি একে ডিভোর্স দিব, আর এটাই আমার ফাইনাল ডিসিশন।